আজকে এই বিজয়ী 5 জন হাফেজ আজকে পুরস্কার দেওয়া হবে। প্রথম স্থান অধিকার করেছেন জনাব হাফেজ আফফান বিন সিরাজ। জনাব হাফেজ আফফান বিন সিরাজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আফফান বিন সিরাজের বয়স এখন মাত্র 12 বছর। তার বাবা হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম একজন মাদ্রাসা শিক্ষক। হাফেজ আফফান বিন সিরাজ মিরপুর মার্কাজুল ফয়জুল কুরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র। তার জীবনের স্বপ্ন অনেক বড় আলেম হওয়া এবং বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। আমি হাফেজ আফফান বিন সিরাজকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হাফেজ মোহাম্মদ উসমান গনি পঞ্চগড় জেলার সদর উপজেলার রৌশনাবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা ওমর ফারুক একজন ক্ষুদ্র ব্যবসায়ী। হাফেজ মোহাম্মদ উসমান গনি বাইতুল জান্নাত দারুল সালাম পঞ্চগড় মাদ্রাসায় পড়াশোনা করেন এবং শেফানি হিফজ সম্পন্ন করেন। বর্তমানে দারুল ইসলাম মাদ্রাসায় পঞ্চগড়ে অধ্যয়নরত। তার স্বপ্ন ভবিষ্যতে একজন ভালো দ্বীনের খাদেম হওয়া। আমি হাফেজ মোহাম্মদ ওসমান গনিকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ আবু জাফর শাকিল। হাফেজ মোহাম্মদ আবু জাফর শাকিল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সহাদা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল কাশেম একজন সৌদি প্রবাসী। এই অন্ধ হাফেজ আবু জাফর মোহাম্মদ শাকিল অনেক পরিশ্রম করে কুরআন শরীফ হিফজ করেছেন। তিনি যাত্রাবাড়ির মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াশোনা করেন। আমি হাফেজ মোহাম্মদ আবু জাফর শাকিলকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সরল পথের পয়গাম কুরআন কুরআন খোদার দেয়া এহসান কুরআন কুরআন মুখর সারা চতুর্থ স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। হাফেজ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ মাদারীপুর জেলার রাজুর উপজেলার বাসুদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পবিত্র কুরআন পড়া শুরু করেন তার বাবা মার কাছে। তার বাবার নাম হাফেজ ইবাদত হোসেন। তিনি নিজ গ্রামে একটি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। এরপর তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং সেখানেই হিফজ শেষ করেন।
হাফেজ খালেদ সাইফুল্লাহ পড়াশোনা করে বড় হয়ে দিনের খেদমত সহ তার পরিবারের মুখে হাসি ফোটাতে চান। আমি খালেদ মোহাম্মদ সাইফুল্লাহকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পঞ্চম স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। হাফেজ মোহাম্মদ মুতাসিম বিল্লাহর জন্ম বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে। তার বাবা মোহাম্মদ মোহেবুল্লাহ একজন মাদ্রাসার শিক্ষক। পড়াশোনায় হাতেখড়ি পরিবারের বাবা মায়ের কাছেই তিনি ঝালকাঠির নেসারাবাদ আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়েন এবং হিফজ সম্পন্ন করেন। অত্যন্ত মেধাবী এই ছাত্র ভবিষ্যতে একজন ভালো আলেম হতে চায়। আমি হাফেজ মোহাম্মদ মুতাসিম বিল্লাহকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল কুরআনকে ভালোবাসো, আল কুরআনকে বুঝো তুমি দিয়ে মনোপ্রাণ। এসো তাই গাই সকলে আল কুরআনের গান, এসো তাই গাই সকলে আল কুরআনের গান, আল কুরআনের পথে। পুরস্কার বিতরণের পালা এবারেই শেষ। এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ বই উপহার দিবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি মহোদয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বই উপহার দেওয়ার জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি।